ভালো আছেন সবাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো। সন্ধ্যার সময় কি আজকে প্রথম ক্লাস? এর জি আগে স্যার। সন্ধ্যায় ক্লাস করছেন? না না স্যার। ওকে। আপনারা তো এখনো লেকচার শিট পান নাই। আজকে যে অঙ্কগুলো হুম। করাবো অল্প কিছু অঙ্ক হবে, মানে আমাদের আজকের লেকচারটা হচ্ছে কালকে তো আমরা বীজগাণিতিক সূত্রাবলী করছি, মানে মান নির্ণয় শিখছি। আজকে উৎপাদক শিখবো, সমীকরণ শিখবো। তো আমি উৎপাদকের বেসিক নিয়মগুলো, সমীকরণের বেসিক নিয়মগুলো আপনাদেরকে শিখাই দিব, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যখন লেকচার শিট পাবেন লেকচার শিট ধরে ধরে প্র্যাকটিস করবেন। ওকে। প্রথমে সূত্র লেখেন। প্রথমে আমরা উৎপাদক শিখব, উৎপাদকের সূত্র লেখেন। হুম। এর মধ্যে এইটা এইটা আর এটা হচ্ছে উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্রের বৈশিষ্ট্য হচ্ছে একাধিক রাশি গুণ অবস্থায় থাকবে। গতকালকে আমরা মান নির্ণয়ে কি শিখছি? কোনগুলো মান নির্ণয়ের সূত্র? যেগুলো এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি, এই তিনটার মধ্যে দুইটা অজানা রাশি দিয়ে থাকবে, সেটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আর উৎপাদকের সূত্র হচ্ছে একাধিক রাশি এরকম গুণ অবস্থায় থাকবে। তাহলে প্রথম দুইটা কি? প্রথম দুইটা নিয়ে গতকালকেও বলছিলাম যে অঙ্ক যখন কোনো একটা নির্দিষ্ট নিয়মে আসবে না, তখন এই অঙ্কটাকে সাজানোর জন্য আমরা এই দুইটা সূত্র ব্যবহার করি। এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথম দুইটাতে আমরা অঙ্ক সাজাবো, আর পরের তিনটা দিয়ে আমরা উৎপাদকের অঙ্ক করব। উঠানো হলে বলবেন, সূত্রগুলো লেখা হলে একটু করে জাস্ট খালি বলে দিবেন যে স্যার লেখা শেষ। লেখা শেষ স্যার। আচ্ছা, আমরা অঙ্ক করব কেমন? যেমন ধরেন 25 - 9 x⁴, এরকম দুইটা রাশির মাঝখানে যদি মাইনাস থাকে, আমরা এটাকে লিখবো এ স্কোয়ার, এইটাকে লিখবো বি স্কোয়ার। এটা কিসের সূত্র হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তখন আমরা এটাকে লিখবো এ, সরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে একাধিক রাশি গুণ অবস্থায় লিখছি, তার মানে এটাই হচ্ছে এটার উৎপাদক। আর যদি এরকম দুইটা রাশির মাঝে প্লাস থাকে, ধরেন a⁴ প্লাস 4, তো এটা তো আমাদের কোনো সূত্র নাই। তা আমরা যেটা করব, প্রথমে এটাকে আগে সাজায় নিব এভাবে যে এ স্কোয়ার, এটাকে লিখবো প্লাস বি স্কোয়ার
মাঝখানে লিখবো +2 a b। দেখেন ওই যে বলছিলাম যে ওই ওই সূত্র দুটো কি কাজে লাগবে, অঙ্ক সাজানোর কাজে। আমরা এই অঙ্কটাকে a² + 2ab + b² এভাবে সাজালাম। এইটুকু আমাদের অঙ্কে আছে, এইটুকু আমাদের অঙ্কে আছে, এইটা আমরা বেশি লিখছি সাজানোর জন্য, এটাকে আমরা এখানে বাদ দিয়ে দিব। তাহলে এইটুকু কিসের সূত্রে পড়লো? a + b² আর এটাকে আমরা লিখতে পারি 2a তার উপরে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a + b আর এটা হচ্ছে a - b। এই যে একাধিক রাশি গুণ অবস্থায় আছে, এইটা হবে আমাদের উৎপাদক। এভাবে আপনাকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে যে আপনি কিভাবে অঙ্কটাকে সাজাবেন। আপনি অঙ্ক সাজানো শিখে গেলেই উৎপাদক আপনার জন্য সহজ হবে। যেমন এই অঙ্কটা আমরা কিভাবে লিখবো, x² তার উপরে স্কোয়ার, এখানে +1 তার উপরে স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তাহলে -2ab। তাহলে এখানে 27টা x² আছে, এখানে 2টা, তাহলে এখানে লিখবো আরো 25x²। তাহলে এটা কিসের সূত্র? a - b² আর এটাকে লেখা যায় 5x তার উপরে স্কোয়ার। তাহলে এটা আবার স্কোয়ার - b², a + b আর এটা হচ্ছে a - b। এই যে দুইটা রাশি গুণ অবস্থায় আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আপনারা এবার এই তিনটা অঙ্ক উঠায় নিয়ে এই অঙ্কটা আমাদের করে দেন। হ্যাঁ, তিনটা অঙ্ক উঠায় নিয়ে 4 নম্বর অঙ্কটা নিজেরা করেন। স্যার করেছি স্যার। সবার কি উঠানো শেষ হয়েছে? স্যার 4-এর আনসার হচ্ছে a² + b² + ab আর a² + b² - ab। ভেরি গুড। তাহলে এটাকে আমরা প্রথমে লিখছি হচ্ছে a² + 2ab + b² - a²b²। তারপর এটা হচ্ছে a + b² আর এটাকে আমরা লিখছি ab তার উপরে স্কোয়ার। তাহলে এটা আসছে হচ্ছে a + b আর এটা আসছে হচ্ছে a - b। তোমার কি উঠানো শেষ? জি স্যার। করেন। স্যার ওটা কি -1 স্যার?
হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1। That a plus b minus 1 into a minus b plus 1. তাহলে এখানে আমরা a স্কোয়ার নিয়ে মাইনাসটা কমন নিলে এটা হবে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1। তখন এটা সূত্রে পড়বে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি মাইনাস 1 হোল স্কোয়ার। এটা হবে এ, তার সাথে প্লাস বি, আর এটা হচ্ছে এ, তার সাথে মাইনাস করলে এটা হবে মাইনাস বি প্লাস 1। এই যে উৎপাদক হচ্ছে এ প্লাস বি মাইনাস 1, এ মাইনাস বি প্লাস 1। প্র্যাকটিস করতে হবে, এখন আপনি প্র্যাকটিস করে করে এই নিয়মগুলো ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? যেমন এখানে আমরা এটাকে লিখতে পারি 2a তার উপরে কিউব, এটাকে লিখতে পারি 3b তার উপরে কিউব, তার মানে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, মানে 6ab প্লাস বি স্কোয়ার, মানে 9b স্কোয়ার। এটা করে আপনারা এই অঙ্কটা নিজেরা করবেন। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি মাইনাস 1 বি, আচ্ছা বি প্লাস 1, আর এটা হচ্ছে বি প্লাস 2। না, এই দুটো অঙ্ক নিজেরা করেন। স্যার হয়েছে সবার? এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন মান ধরে নিতে হবে। বি প্লাস 1 মানে বি, তাহলে বি প্লাস 2 মানে কি? বি প্লাস 1 প্লাস 1, বি প্লাস 2 মানে বি প্লাস 1 প্লাস 1। তাহলে বি প্লাস 1 এইটুকুর মান যদি পি হয়, এটা হবে পি প্লাস 1। এবার মানটা বসাই দিব, এক্স স্কোয়ার মাইনাস এক্স
মাইনাস পি ইন্টু পি প্লাস ওয়ান। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস পি। এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি। দেখেন এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা হবে এক্স প্লাস পি, আর এটা হবে হচ্ছে এক্স মাইনাস পি। ঠিক আছে। আসসালামু আর আলাইকুম স্যার, সেকেন্ড লাইন একটু বুঝতে সমস্যা হয়েছে কোনটা? স্যার। সেকেন্ড লাইন। এই যে বি প্লাস ওয়ান এর মান পি, আর বি জি প্লাস স্যার। টু এর মান পি প্লাস ওয়ান, মানটা বসাইছি শুধু, তারপর এটা গুণ করে দিছি, তারপরে জি সূত্র স্যার। বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস পি। তাহলে এক্স প্লাস পি যদি আমরা কমন নিই, এক্স প্লাস পি যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস পি, আর এখানে থাকবে মাইনাস। ওয়ান। এখন এই পি তো রাখা যাবে না, পি এর পরিবর্তে কি লিখবো? বি প্লাস ওয়ান। এক্স প্লাস বি প্লাস ওয়ান, আর এটা হচ্ছে এক্স। আরে এইভাবে কি ক্লাস নেওয়া যায়? এই যে ছোট ছোট পোকা আছে, এরা বোর্ডে পড়লে লেখা এরকম প্রবলেম হয়ে যায়, বুঝছেন? কোথায় বসতেছে ছোট ছোট এত পোকা যে বোঝা যাচ্ছে না, কোনোভাবেই এই পোকাগুলোকে এখান থেকে রিমুভ করা যাচ্ছে না। চেষ্টা করতেছি। এক্স প্লাস পি নিলে এটা হচ্ছে, আরে মনোযোগই নষ্ট হয়ে যাচ্ছে বুঝতেছি। এক্স প্লাস পি মানে হচ্ছে বি প্লাস ওয়ান, প্লাস ওয়ান। এটা হচ্ছে এক্স মাইনাস বি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে, বি মাইনাস টু। হ্যাঁ এখানে মাইনাস ওয়ান থাকলে মাইনাস, ইয়ে থাকলে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস বি মাইনাস টু। এই যে answer। Done। এটা একটু রিটেন প্যাটার্ন, মানে এরকম মান ধরে নেওয়া অঙ্কগুলো রিটেন প্যাটার্নে আসে। একটা অঙ্ক দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। স্যার বি প্লাস ওয়ান এর মানটা পি, এটা কি ধরে নিছেন? হ্যাঁ হ্যাঁ, মান ধরে নিতে হয়, কিছু কিছু উৎপাদক অঙ্কে মান ধরে নিতে হয়। তাহলে এখানে আমরা যে কোনো কিছু তো ধরে নিতে পারবো। হ্যাঁ, এম ধরে এ নিতে পারবেন, এন ধরে নিতে পারবেন, যেটা নাই অঙ্কে সেরকম যে কোনো কিছু ধরে নিতে পারবেন। স্যার এগুলা কি প্রিলিতে আসে স্যার? তো শর্টকাট। শোনেন, ব্যাপারটা হচ্ছে যে যদি চলে আসে, মাঝে মাঝে দেয়, দেখা যাচ্ছে অন্য অধ্যায়ের অঙ্ক সহজ দিয়ে উৎপাদক একটা কঠিন দিয়ে দিই। কঠিন অঙ্ক কিন্তু এরকম না যে প্রত্যেক অধ্যায়ের কঠিন অঙ্ক আসবে, 15টার ভিতরে একটা কঠিন অঙ্ক আসে। এখন যদি এটা এই অধ্যায় থেকে আসে তাহলে এরকম বড় অঙ্ক দিবে, এরকম বিষয়টা এরকম। আসসালামু প্রত্যেকটা আলাইকুম স্যার। অধ্যায়ে ওয়ালাইকুম স্যার আমরা আসসালাম। ধরবো এগুলা তো প্রথম বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিভাবে একটু টেকনিক আছে, কোনটা ভাঙবো কিভাবে আসে কি? প্র্যাকটিস প্র্যাকটিস, পুরোটাই প্র্যাকটিস। এই যেমন ধরেন এখানে কেন আমরা মান ধরলাম, কারণ এখানে এক্স ওয়াই ছাড়াও বি আছে। এই যে এক্স ওয়াই ছাড়াও যখন বি থাকবে, তখন আপনার বুঝে নিতে হবে ওই অঙ্কে মান ধরতে হবে। এখানে এ জি বি ছিল, সো এখানে না, এখানে সূত্র অনুসারে পড়ছে, কিন্তু এখানে কিছু করার নাই, তখন আমরা বি প্লাস ওয়ান বি প্লাস টু এটাকে একটা মান ধরবো। এরকম দুই তিনটা প্যাটার্ন আছে, রিটার্নের প্যাটার্নই আছে আলাদা। আমি এরপরে জি স্যার। আরেকটা অঙ্ক দিচ্ছি, আগে এটা উঠায় শেষ করি। জি স্যার, ওকে স্যার। এটা আপনারা দেখবেন যখন একই অঙ্ক দুই তিনবার প্র্যাকটিস করবেন, তখন দেখার সাথে সাথে চিনে যাবেন যে আচ্ছা এই অঙ্ক তো ধরে করতে হবে। সবার কি উঠানো শেষ? হ্যাঁ স্যার। নিচে দিচ্ছি বি প্লাস ওয়ান কিভাবে হলো, নিচের সূত্রটা বুঝতে পেরেছি। হুম, এটা করেন, এটা করলে নিয়ম ক্লিয়ার হবে।
নিজেরা চেষ্টা করো, মান ধরে নেওয়ার ব্যাপারটা বুঝবেন। আচ্ছা, এই অঙ্কে প্রথমে এক্স স্কোয়ারের সাথে যে অংশ তার একটা মান ধরে নিব, ওয়াই স্কোয়ারের সাথে যে অংশ তার আর একটা মান ধরে নিব। এবার এই দুইটা যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো একটা ক্যালকুলেশন করব, যেন এক্স ওয়াই এর সাথে যে অংশটা তার মান বের হবে। তাহলে এই পাশে আমরা গুণ করব, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর ডান পাশে গুণ করলে হবে পি কিউ। তাহলে আমরা প্রথমে এ প্লাস ওয়ান এর মান ধরলাম পি, এ মাইনাস ওয়ান এর মান ধরলাম কিউ, তারপরে গুণ করে দিলাম। গুণ করলে আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান পি কিউ। দেখেন এখান থেকে এ স্কোয়ারের একটা মান পাবো, এ স্কোয়ার সমান সমান পি কিউ প্লাস ওয়ান। তাহলে স্কোয়ার সমান সমান যদি পি কিউ প্লাস ওয়ান হয়, তাহলে এবার আমরা মান বসাই। দেখেন এটা পি, তার সাথে এক্স স্কোয়ার, এটা হচ্ছে পি কিউ প্লাস ওয়ান, তার সাথে এক্স ওয়াই, আর এটা হচ্ছে কিউ, তার সাথে ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পি এক্স স্কোয়ার, এটা হচ্ছে পি কিউ এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই, আর এটা হচ্ছে কিউ তার সাথে ওয়াই স্কোয়ার। গুণ করে দিলাম, জাস্ট এটা গুণ করে দিলাম। এবার পি আর এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস কিউ ওয়াই, আর এখান থেকে ওয়াই কমন নিলে থাকবে এক্স প্লাস কিউ ওয়াই। ঠিক আছে, এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এক্স প্লাস কিউ ওয়াই এটা কমন, আনকমন হিসেবে নিলাম পি এক্স প্লাস ওয়াই। জাস্ট এখানে মান বসাই দিব, এক্স প্লাস কিউ এর মান কত, এ মাইনাস ওয়ান, তার সাথে ওয়াই গুণ করলে হবে এ ওয়াই মাইনাস ওয়াই। আর পি এর মান হচ্ছে এ প্লাস ওয়ান, তাহলে এ এক্স প্লাস এক্স, অর্থাৎ এখানে যদি আমরা এ প্লাস ওয়ান বসাই, এক্স গুণ করলে এটা হবে, তার সাথে যোগ হবে ওয়াই। এই যে লাস্টে এসে পি আর কিউ এর মান বসালে এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রথমে মান ধরে নিতে হবে, তারপরে মান বসাই দিতে হবে।
স্যার উঠানো শেষ সবার? স্যার এবার আমরা একটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে যদি নর্মাল নিয়মে আমরা কোনো অঙ্ক সমাধান করতে না পারি তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করব। আর পিলিতে এই বিষয়টা অনেক সহজ। সেটা হচ্ছে এরকম, ধরেন 2x⁴ minus 5x³ plus 6x² minus 5x plus 2 প্রশ্ন করবে এর একটি উৎপাদক কত। এবার সেটার জন্য অপশন দেওয়া থাকবে এরকম x+1, x-1, x+2, x-2। ঠিক আছে? তাহলে এরকম অঙ্ক দেওয়া থাকবে, দেখেন আপনি এটাকে সূত্র বসাতে পারবেন না, পাওয়ার 4 কমন নিতে যাবেন, কমন হবে না, প্রবলেম তৈরি হবে। তো তখন আপনি বুঝবেন এটাকে নর্মাল নিয়মে না করে ভাগশেষ উপপাদ্য বা ফাংশনের সাহায্যে সমাধান। তো এটাকে প্রথমে আমার ধরতে হবে ফাংশন অফ এক্স সমান সমান এত। এবার এই এক্স এর এমন একটা মান খুঁজে বের করতে হবে যার জন্য এই পুরোটার সমাধান আসবে শূন্য। সেটা আমরা কোথায় পাবো? প্রিলিতে সহজ, সেটা আমরা এখানে পাবো। x+1 যদি উৎপাদক হয় তাহলে এটা সমান সমান 0, তার মানে x এর মান হচ্ছে -1। যদি x-1 উৎপাদক হয় তাহলে এটা সমান সমান 0, x এর মান হবে 1। তার মানে যেটা উৎপাদক হবে সেটা সমান সমান কি ধরতে হবে? 0। যেমন এটা সমান সমান 0 ধরলে x এর মান হবে -2, আর এটা সমান সমান 0 ধরলে x এর মান হবে 2। এখন এই চারটা মানের মধ্যে যে কোনো একটা মান বসালে এটা 0 হবে, বাকি তিনটার জন্য 0 হবে। তাহলে এখানে কত বসালে 0 হবে? এখানে 1 বসালে 0 হবে। দেখেন 1 এর পাওয়ার 4 মানে 1, এটা হবে 2। 1 এর পাওয়ার 3 মানে 1, এটা হবে -5, এটা হবে +6, এটা হবে -5, এটা হবে +2 সমান সমান 0। বাকি যে কোনো মান আপনি বসায় দেখেন 0 হবে। তাহলে এক্স এর মান যেহেতু 1 ধরলে 0 হলো, তাহলে এর উৎপাদক হচ্ছে x-1। এই যে x- হচ্ছে এটা answer। এই যে পিলিতে আপনি এই অঙ্ক এভাবেই করবেন, রিটেনের প্রসেসে পিলিতে অঙ্ক স্যার করতে পারবেন। এক্স স্যার x-1 সমান সমান 0, এটা কি কোশ্চেনেই থাকবে নাকি ধরতে হবে? না, এটা হচ্ছে বেসিক, যেটা উৎপাদক হয় সেটা সমান সমান 0 হয়। তাই মানে প্রত্যেকটা 0 ধরা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা 0 ধরা হয়েছে। স্যার x+1 x-1 এইগুলো কি অপশনে থাকবে এমসিকিউ এর? হ্যাঁ, প্রথমে 4টা অপশনে থাকবে, তারপরে এভাবে আপনাদেরকে সমাধান করতে হবে। স্যার তাহলে এটার অ্যান্সার কি x-1? জি, এটার অ্যান্সার x-1। অঙ্কের প্রসেসটা কি সবার ক্লিয়ার হয়েছে? স্যার আবার একটু মানে প্রথম থেকে একটু যদি একটু বলতেন। এটার প্রথম থেকে বলা সম্ভব না, তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। আর আমি তো সব লিখে ফেলছি, এগুলো মিশানো এখন আর সম্ভব না। আপনাদেরকে আরেকটা অঙ্ক দিই, আপনারা করেন। একটা অঙ্ক দিই, আপনারা অঙ্কটা নিজেরা সমাধান করেন, তাহলে বুঝতে অঙ্কটা পারবেন নাকি পারবেন না। 3x³ plus 4x² minus 21x minus 20। এই যে এর একটি উৎপাদক কত? অপশন হচ্ছে x-1, x+1, x-2, x+2। এই যে এই চারটা হচ্ছে অপশন, আর এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা হবে এর একটি উৎপাদক কত।
স্যার এক্স প্লাস ওয়ান। প্লাস ওয়ান না? তাহলে দেখেন, এক্স প্লাস ওয়ান সমান সমান যদি জিরো হয়, এক্স এর মান হবে মাইনাস। আমরা যদি এটাকে ফাংশন অফ এক্স ধরি, তাহলে এখানে ফাংশন অফ এক্স এর পরিবর্তে যদি আমরা মাইনাস ওয়ান বসাই, এই যে মাইনাস ওয়ানের উপরে কিউব মানে এটা মাইনাস হবে, আর এটা হবে -3। মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার করলে এটা প্লাস হবে, এটা হবে +2। এখানে মাইনাস ওয়ান বসালে মাইনাস মাইনাসে +21 -20, এই যেটা সমান সমান 0। যেহেতু এক্স এর মান -1 বসালে 0 হলো, তাহলে এটার উৎপাদক হচ্ছে x+1। স্যার ক্লিয়ার হয়েছে? নিয়মটা কি ক্লিয়ার হয়েছে? স্যার জি স্যার। আচ্ছা, এবার আমরা সমীকরণের অঙ্ক শিখবো। সমীকরণের 3টা নিয়ম, মানে নরমাল সমাধান, প্রতিস্থাপন, অপনয়ন, এই 3টা পদ্ধতি শিখতে হবে। তো আমরা এই 3টা পদ্ধতির কিছু অঙ্ক সমাধান করলে মোটামুটি আমাদের সমীকরণ শেখা হয়ে যাবে। এবার আমরা শিখবো হচ্ছে সমীকরণ। উৎপাদকের যে কয়েকটা নিয়ম শিখাইছি প্র্যাকটিস করবেন, পিডির জন্য এগুলো নিয়মই যথেষ্ট। পিডিতে উৎপাদক একটু কম আসে, সমীকরণের অঙ্ক বেশি আসে। উৎপাদক সমীকরণ দুইটা থেকে একটা প্রশ্ন আসে সাধারণত। আচ্ছা, তাহলে প্রথম যে অঙ্কটা করেন সেটা হচ্ছে ax² + 7x + 6 সমান সমান। অঙ্কগুলো আমি আপনাদেরকে দিব, আপনারা সমাধান করবেন, এগুলো আপনাদেরই পারার কথা। x+2 2x+3, এখান থেকে a এর মান বের করেন। এই অঙ্কটায় a এর মান বের করেন। আর এই অঙ্কে x এর মান বের করেন। নর্মাল সমাধান, আগে এটা নিজেরা চেষ্টা করেন। একটাতে a এর মান বের করেন, একটাতে x এর মান বের করেন।
স্যার হয়েছে এর অবস্থা উঠাই দিতে উপা দেখেন হবে। ঢাকা হয় না? ঢাকা। আচ্ছা, তাহলে এখানে আমরা করব হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 7x+6, আর এটা গুণ করে দিব 2x² প্লাস এখানে হবে 7x+6। স্যার তাহলে এর কি মান হবে? তো দিলে 7x কাটা যাবে, 6 কাটা যাবে, এ এক্স স্কোয়ার সমান সমান থাকবে 2x²। এই x² কাটা যাবে, এ সমান সমান থাকবে 2। আর এখানে আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, সমাধানের অঙ্কে ভগ্নাংশ পেলে আগে লসাগু করব। 35, এটা হচ্ছে 7x - 10। এটা অ্যান্সার মনে হয় 1 হয় স্যার। হ্যাঁ, আর এটা হচ্ছে 35 হলে এটা হবে 25x - 28। এই যে সমান চিহ্নের উভয় পাশে হরে সমান সংখ্যা, এটা এটা বাদ যাবে। তাহলে এখানে হবে 7x - 10, এটা হবে 25x - 28। এটা এপাশে আসলে হবে -18x, আর -10 ডান পাশে গেলে হবে +10, তখন থাকবে মাইনাস -18 বাদ দিলে x সমান সমান 1। 1। যারা পারেননি উঠায় নেন। স্যার এই দুই সাইড থেকে 7x 6 এটা 6 এটা কাটলেন কিভাবে? ডান পাশে পার করলে বিয়োগ হয়ে যাবে, পার করে দেন, ও কিন্তু করলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এবার করেন হচ্ছে 3/x প্লাস 4/x+1 সমান সমান 2। এটা একটা করেন, আর একটা x/3 - x+1/4 সমান সমান x+1/6। একটা ভুল হলো। হ্যাঁ, করেন এবার এই দুইটা অঙ্ক করেন। স্যার এটা প্রথমটা কি এক্স এর মান বের করতে হবে স্যার? দুটাতেই এক্স এর মান বের করতে হবে। স্যার প্রথমটার আনসার 3 হয়। হতে পারে।
আচ্ছা, দেখেন এখানে যদি আমরা লসাগু করি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, মাইনাস এটা হবে 3x+3, আর এখানে হবে 4x সমান সমান 2। আর গুণ করব, এটা দিয়ে এটা গুণ করলে হবে 2x² প্লাস 2x, আর এটা দিয়ে নিচের 1 কে গুণ করলে হবে 7x প্লাস 3। তাহলে পুরোটাকে বাম পাশে নিয়ে আসলে হবে 2x² মাইনাস 5x মাইনাস 3 সমান সমান 0। এরপর এটা মিডিল টার্ম করতে হবে 2x² মাইনাস 6x প্লাস x মাইনাস 3 0। তাহলে 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3, তাই না? তাহলে এখানে দুইটা মান আসবে, এখান থেকে আসবে x এর মান 3, আর এখান থেকে আসবে x এর মান মাইনাস হাফ। অপশনে যেটা থাকবে সেটা অ্যান্সার। 3 থাকলে 3 অ্যান্সার, মাইনাস হাফ থাকলে মাইনাস হাফ অ্যান্সার। আর এইটা তো সহজ, 12 লসাগু হবে 4x মাইনাস 3x, এটা হচ্ছে x প্লাস স্যার 1। সেকেন্ডের আনসার কি -2 হবে? কোথায় 2x প্লাস দ্বিতীয়টা 2? -2 হয়। হ্যাঁ, তাহলে x এর মান হচ্ছে -2। ভেরি গুড, এই তো পারছেন। নর্মাল টাইপের এই ধরনের অঙ্ক কিছু থাকে, এগুলো প্র্যাকটিস করবেন। এরপরে আমরা স্যার এইগুলো প্রতিস্থাপন আর অপন- বলেন। স্যার অপশন থেকে মানটা নিয়ে টেস্ট করলে হয় না স্যার? বড় হয়ে যায় খুব। তা তো হয়। এরপরে আমরা শিখবো প্রতিস্থাপন আর অপনয়ন। প্রথমে একটা প্রতিস্থাপন শিখবো, তারপর একটা অপনয়ন শিখে কিছু প্র্যাকটিস করব। তাহলে মোটামুটি আজকের ক্লাস আমাদের মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে। আপনারা লেকচার শিট পেলে দেখবেন প্রায় 70-80টার মতো অঙ্ক প্র্যাকটিসের জন্য পাবেন। এই নিয়মগুলো ধরে প্র্যাকটিস করলে আশা করি অসুবিধা হবে না। স্যার হয়েছে? স্যার এরপরে যে অঙ্কটা আমরা করব এটা হচ্ছে x+3y সমান সমান 40, আর হচ্ছে y সমান সমান 3x হলে x এর মান কত, y এর মান কত? এখানে দুইটা সমীকরণ, x+3y 40 আর y সমান সমান 3x, দুইখান থেকে মান বের করতে হবে x আর y করেন। আর সেকেন্ড অঙ্কটা হচ্ছে x+4y 14, 4x মাইনাস 3y, এটা হচ্ছে 2। না, এই দুটো হলে প্রতিস্থাপন অপনয়ন শেখা হয়ে যাবে। স্যার x = 4, y = 12। স্যার ওয়াই সমান সমান 12 আর হচ্ছে এক্স সমান সমান 4। ভেরি গুড, প্রথম পরেরটা করেন।
স্যার পরেরটা এক্স এর ওয়াই এক্স ইকুয়াল টু 2 ওয়াই ইকুয়াল টু 2 দুইটাই 2 হয়। ভেরি গুড। তাহলে এখানে দেখেন ওয়াই এর মান 3x যদি আমরা এখানে বসাই এটাকে বলা হয় প্রতিস্থাপন। তাহলে এক্স প্লাস 3 × y এর মান 3x, তাহলে এটা হবে 9x সমান সমান 40। তাহলে 10x সমান সমান 40, x এর মান হবে 4। আর x এর মান যদি 4 হয় তাহলে y এর মান হবে 3×4 = 12। এই যে x এর মান 4, y এর মান 12। এটা ছিল প্রতিস্থাপন পদ্ধতি, একটা সমীকরণ থেকে মান অন্য সমীকরণে বসানো। আর এখানে আমরা করব অপনয়ন। অপনয়ন কিভাবে করব? হয় আমরা x সমান করব, নাহলে আমরা y সমান করব। তবে এ ধরনের অঙ্ক মাঝে মাঝে সাজানো থাকে না, একটু সাজায় নিতে হয়। এক্স এর নিচে এক্স লিখতে হয়, ওয়াই এর নিচে ওয়াই লিখতে হয়, সংখ্যার নিচে সংখ্যা লিখতে হয়। এভাবে সাজায় নিয়ে তারপরে সমান করতে হয়। তাহলে এখানে যদি আমরা সমান করতে চাই, এটাকে আমরা 4 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে 4 দ্বারা গুণ করলে এটা হবে 12x প্লাস 16y 56। 3 দ্বারা গুণ করলে 12x মাইনাস 9y সমান সমান 6। এবার যেটাকে সমান করছি সেটা যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, দুটাই যেহেতু প্লাস, কাটাকাটি তো হবে না। কাটাকাটি হওয়ানোর জন্য এখন আমরা বিয়োগ করব। তাহলে এটা হবে মাইনাস, এটা মাইনাস থেকে হয়ে যাবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে যখন একই চিহ্ন হবে তখন বিয়োগ করব, যদি ভিন্ন চিহ্ন হয় তখন যোগ করব। এটা কাটাকাটি হলো, 16 যোগ 9 হবে 25, 25y সমান সমান 56 বিয়োগ 6 50। তাহলে y এর মান আসলো 2। এই y এর মানটা এবার একটা সমীকরণে আমরা প্রতিস্থাপন করব। y এর মান এখানে 2 বসালে হবে 4x মাইনাস 6 সমান সমান 2, 4x সমান সমান 8, অতএব x সমান সমান 2। তাহলে x এর মানও 2, y এর মানও 2। এই তো মোটামুটি বুঝছেন। আমি আরো 2টা অঙ্ক দেই, যদি এই 2টা অঙ্ক পারেন তাহলে মোটামুটি এই অধ্যায়ের অঙ্কগুলো পারবেন। এখানে খুব কঠিন অঙ্কগুলো আসে না, জটিল অঙ্কগুলো সাধারণত রিটেনের জন্য প্র্যাকটিসে রেখে দিবেন। পিলিতে এরকম ছোট ছোট প্যাটার্ন অঙ্ক করবেন। এগুলো পরীক্ষার হলে কি হয় জানেন, সময় নষ্ট করে। এগুলো অঙ্ক আপনি পারবেন, এটা পরীক্ষকও জানে, জাস্ট আপনার সময় নষ্ট করানোর জন্য এই অঙ্কগুলো দেওয়া। সবার কি উঠানো শেষ? জি স্যার। আচ্ছা, এই 2টা অঙ্ক করেন, এই 2টা পারলে মোটামুটি সব পারবেন। এখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করেন। আর একটা অঙ্ক হচ্ছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান 0, সি এক্স মাইনাস এ ওয়াই। একটা হচ্ছে এ ওয়াই মাইনাস সি এক্স সমান সমান স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখান থেকে এক্স এর মান বের করেন, ওয়াই এর মান বের করেন। এখান থেকেও এক্স আর ওয়াই এর মান বের করেন।
স্যার পারছেন? দেখেন, না পারার কারণটা কি? না পারার কারণ হচ্ছে এই অঙ্কটা সাজানো নাই, এটাকে আগে সাজাতে হবে। একটু আগে যে কথাটা বলছিলাম, এটাকে লিখতে হবে স্যার x সমান সমান কি 1 হবে? হতে পারে y সমান সমান -10, এটাকে লিখতে হবে -2x প্লাস y সমান সমান 3। x এর নিচে x, y এর নিচে y, এভাবে সাজাতে হবে। এটাও তাই, এটাকে লিখতে হবে ax মাইনাস cy সমান সমান 0, এটাকে লিখতে হবে -cx প্লাস ay সমান সমান a স্কোয়ার মাইনাস c। আগে x এর নিচে x, y এর নিচে y নিয়ে এসে সাজাতে হবে, এরপরে আপনি সমান করবেন। যেমন আমরা যদি এখানে y সমান করি, এটাকে 1 দ্বারা গুণ হবে, এটাকে 7 দ্বারা গুণ হবে। তাহলে এটাকে 1 দ্বারা গুণ করা মানে হচ্ছে 3x মাইনাস 7y মাইনাস 10, এটাকে 7 দ্বারা গুণ করা মানে হচ্ছে -14x প্লাস 7y সমান সমান 21 এখানে y সমান হয়ে গেছে, বাদ দিয়ে দিলাম। এটা হবে -11x সমান সমান 11, এই যে x এর মান আসবে -1। এই x এর মানটা যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসাই বা যে কোনো একটা সমীকরণে বসাই, ধরেন এখানেও যদি বসাই, তাহলে এটা হবে হচ্ছে x এর মান -1 বসালে হবে 2 প্লাস y সমান 3, তাহলে y এর মান আসবে 1। তাহলে x এর মান -1, y এর মান +1। কখন পারবেন? যদি আপনি x y সমান করে নেন। যেমন এখানে দেখেন, এটাকে আমরা c দ্বারা গুণ করব, এটাকে আমরা a দ্বারা গুণ করব। তাহলে এটাকে c দ্বারা গুণ করলে এইটা হবে হচ্ছে acx মাইনাস c স্কয়ার y সমান 0, আর এইটা হবে হচ্ছে -acx প্লাস a স্কয়ার y সমান সমান a ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখেন, প্রথমটাকে গুণ করলাম a দ্বারা, পরেরটাকে গুণ করলাম c দ্বারা। এবার দেখেন, এইটা সমান, এই যে এখানে এখন আমরা এইটা সমান পাচ্ছি, এটা বাদ দিব। এখানে y কমন নিলে থাকবে a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখানে থাকবে a স্কয়ার মাইনাস c স্কয়ার। ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার, স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা গেলে y এর মান হবে a। y এর মান a যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে এখানে ax সমান সমান, এই যে এটাকে ডান পাশে নিলে ca, a কেটে গেলে x সমান সমান c, তাহলে y এর মান a আর x এর মান c। এইভাবে যদি অপনয়ন অঙ্ক করার আগে যদি আপনারা এইভাবে x এর নিচে x, y এর নিচে y করে নেন, তাহলে আশা করি অঙ্ক ভুল হবে না। উঠায় নেন। মোটামুটি এই কয়েকটা নিয়ম শিখলে আশা করি আপনারা কঠিন অঙ্ক হলেও পারবেন। আমি একটু কঠিন ধরনের ক্যালকুলেশন গুলো করে দেওয়ার চেষ্টা করছি, যেন আপনাদের বাকি অঙ্কগুলো করতে অসুবিধা না হয়। স্যার, সবার কি লেখা শেষ? আচ্ছা, এবার প্রিলির জন্য একটা প্রিলি স্পেশাল অঙ্ক, মানে এটা রিটেনে আসবে না, প্রিলিতে আসে, এরকম ওটা দেখেন। সেখানে প্রশ্নটা এরকম হবে, এক্স প্লাস ওয়াই, সবসময় এক্স প্লাস ওয়াই বা এ প্লাস বি এরকম মানই দেওয়া থাকবে, ওই এক্স মাইনাস ওয়াই থাকবে। ধরেন এক্স প্লাস ওয়াই এর মান 15 দিল, মানে বিজোড় সংখ্যা দিতে পারে, অথবা এক্স প্লাস ওয়াই এর মান এরকম বলতে পারে 16, মানে হয় বিজোড় সংখ্যা দিবে নাহলে জোড় সংখ্যা দিবে।
দিয়ে প্রশ্নটা এরকম করবে যে এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই এর বৃহত্তম মান বা সর্বোচ্চ মান কত, এটাই প্রশ্ন। এটা হচ্ছে যে প্রিলি স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। তো যখন এরকম এক্স প্লাস ওয়াই এর মান দেওয়ার পরে আপনাকে এক্স ওয়াই এর সর্বোচ্চ মান বের করতে বলবে, তখন আপনি যেটা করবেন, এই মানটাকে, যে মানটা দেওয়া থাকবে এক্স প্লাস ওয়াই এর, এটাকে 2 দিয়ে ভাগ করবেন। তাহলে এখানে আসবে 8 আর এখানে আসবে হচ্ছে 7.5। তো যদি 2 দিয়ে ভাগ করার পর এরকম পূর্ণ সংখ্যা পান, তাহলে ওই সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে আপনি এক্স ওয়াই এর সর্বোচ্চ গুণফল পাবেন। আর যদি এরকম দশমিক আসে, তাহলে এটা হচ্ছে 7.5, তাহলে তার আগের পূর্ণ সংখ্যা নিবেন আর পরের পূর্ণ সংখ্যা নিয়ে গুণ করবেন, তাহলে আপনি সর্বোচ্চ গুণফল পাবেন। তাহলে সর্বোচ্চ গুণফল বের করার নিয়ম কি? যে এক্স প্লাস ওয়াই এর মানটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করব, যদি পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করে সর্বোচ্চ গুণফল পাবো, আর দশমিক আসলে আগের পূর্ণ সংখ্যা পরের পূর্ণ সংখ্যা গুণ করলে সর্বোচ্চ গুণফল। এটা শুধু পিলিতে আসবে, পিলির জন্য এইভাবে শিখাবেন। স্যার নিয়মটা কি সবার ক্লিয়ার হয়েছে? স্যার যদি সর্বোচ্চ মান বলে তাহলে ওই যে মানটা দেওয়া থাকে ওইটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এই তো? হ্যাঁ, এই প্রসেসেই করবেন যে প্রসেস শিখালাম, এবং প্রশ্ন এটাই থাকবে, হয় সর্বোচ্চ মান, না হলে বলবে হচ্ছে বৃহত্তম মান। এবং এক্স প্লাস ওয়াই এরই মান দেওয়া থাকবে বা এ প্লাস বি এর মান দেওয়া থাকবে, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে, দুটি সংখ্যার গুণফলের সর্বোচ্চ মান চাইবে। এক্স প্লাস ওয়াই মানে কি? দুটি সংখ্যার যোগফল। আর এক্স ইন্টু ওয়াই মানে কি? সংখ্যা দুটির গুণফল। যোগফলের মান দিয়ে গুণফলের সর্বোচ্চ মান চাইবে। স্যার বুঝছি। বিয়োগফল দেখে চাইতে পারে? বুঝি না। স্যার এখানে তো প্লাস এর যদি মাইনাসের দেয়, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল। ওরে ভাইরে, কান বন্ধ করে ক্লাস করা যাবে না। প্রথমেই বলছি শুধু এক্স প্লাস ওয়াই দিবে, এক্স মাইনাস ওয়াই দিবেন। জি স্যার। স্যার ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এই নিয়মগুলো করবেন। আপনারা মনে হয় কালকে বা পরশুদিন লেকচার শিটের একটা পিডিএফ পাবেন, আপনাদের গ্রুপে দিয়ে দিবে। 2-1 দিন লেটও হতে পারে। 2-1 দিনের মধ্যে আপনাদেরকে লেকচার শিটের পিডিএফ দিয়ে দিবে। কালকে বিকালের ক্লাসটা, বিকালে সকালের ব্যাচের ক্লাস হবে না, বিকালের ব্যাচের ক্লাস, আপনাদের ব্যাচের ক্লাসটা হতেও পারে নাও হতে পারে, এটা শিওর না। কালকে হচ্ছে 46 এর সমাধান নিব, তো সমাধান নেওয়ার পরে যদি সময় থাকে তাহলে আপনাদের ক্লাস নিব, না হলে নিব না। ঠিক আছে? তো ওকে স্যার। আপনাদের ক্লাসটা সম্পর্কে আগেই আপনারা শিওর না, 3টার দিকে একটু দেখেন বা একটা পোস্ট দেখে তারপরে সিদ্ধান্ত নিন। 2টা-3টার দিকে আমাদের একবার এই ক্লাসগুলো তো আবার হবে স্যার, না? পরে ওই যে 46তম পরীক্ষা শেষ হলে তো আবার এগুলো আবার মেবি হবে। 46তমতে এগুলো ক্লাস 6 বার করে হয়েছে। আমি 4 বার নিছি, শিয়াব স্যার 2 বার নিছি। আপনাদের এগুলো ক্লাস আরো আরো মিনিমাম 5 বার করে হবে, টেনশন করার কিছু। ক্লাস করতে করতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। একসময় এই ক্লাসে এই 14-15 জনের জায়গায় মাত্র 2-3 জন থাকবে। সমস্যা নেই স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় এই মাসে। আচ্ছা, কালকে তো দেখা হতেও পারে, আর না হলে ইনশাল্লাহ সামনের মাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, টেক কেয়ার স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।